বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনারা কিভাবে আপনার আধার কার্ডের সাথে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট এবং আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট আপডেট করবেন। মূলত যারা অনেক আগে আধার কার্ড বানিয়েছেন এবং তারপর থেকে কোনো আপডেট করেননি, আপনাদের মোবাইলে কিন্তু একটি SMS আসছে, প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট আপডেটের একটি মেসেজ কিন্তু আপনাদের মোবাইলে আসছে। তো যাদের মোবাইলে এই SMS টি আসছে তাদের সবাইকে কিন্তু এই ডকুমেন্ট আপডেটটি করিয়ে নিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে এই ডকুমেন্ট আপডেটটি করিয়ে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটু লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এই সমস্ত ভিডিওর আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসবে। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে myadhar.uida.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো দেখুন, এখানে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে আমি আমার পরিবারের একটি আধার কার্ডের অ্যাড্রেস এবং আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট আপডেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ডকুমেন্ট আপডেটটি করিয়ে নেবেন। এখানে আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট বলে একটি অপশন রয়েছে এবং এখানে একটি ডেট রয়েছে। দেখুন, এখানে 14/6/2027 ডেট লেখা রয়েছে। এই ডেটটি কিন্তু আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ডেটটি আগে ছিল 14/6/2026 পর্যন্ত, অর্থাৎ এখন আপনি আরও 1 বছর সম্পূর্ণ ফ্রিতে এই ডকুমেন্ট আপডেটটি করিয়ে নিতে পারবেন। এখানে উপরের দিকে আপনি লগ ইন বলে একটি অপশন দেখতে পাবেন। এই লগ ইন অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে একটি নতুন ড্যাশবোর্ড চলে আসবে এবং এই ড্যাশবোর্ডটিতে আপনি আপনার আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং আধার নম্বরটি বসিয়ে দেওয়ার পর নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে লগ ইন উইথ OTP এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি OTP চলে আসবে। এন্টার OTPর জায়গায় OTPটি বসিয়ে দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনি আপনার আধার কার্ডের অ্যাড্রেস আপডেট, আধার কার্ড ডাউনলোড, PVC আধার কার্ড অ্যাপ্লাই, তারপর আপনি আপনার ডকুমেন্ট আপডেট, ব্যাংক সেটিং স্ট্যাটাস সব কিছুই এখানে আপনি করতে পারবেন। এখানে আমি আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিয়ে রাখছি, আপনাদের মোবাইলে কোনো রকম যদি কোনো SMS না এসে থাকে, অর্থাৎ ডকুমেন্ট আপলোডের কোনো SMS যদি না এসে থাকে, তবু আপনি এই পোর্টালে এসে লগ ইন করে আপনি দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সাথে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট এবং আইডেন্টি প্রুফ ডকুমেন্ট আপডেট করতে হবে কি না। লগ ইন করার পর আপনারও যদি এখানে কোনো ডেট লেখা আসে তাহলে আপনাকেও কিন্তু এই ডকুমেন্ট আপডেটটি করিয়ে নিতে হবে। যেহেতু এই ভিডিওটি আমি 14/6/2026 তারিখের আগেই রেকর্ড করে রেখেছিলাম, তাই এখানে 14/6/2026 তারিখ লাস্ট ডেট দেখাচ্ছে। তো এখন যারা নতুন করে আবেদন করবেন তাদেরকে কিন্তু এই ডেটটি 14/6/2027 তারিখ পর্যন্ত দেখাবে, অর্থাৎ আপনি 14/6/2027 তারিখ পর্যন্ত ফ্রিতেই এই ডকুমেন্ট আপডেটটি করিয়ে নিতে পারবেন। এরপর ডকুমেন্ট আপডেট এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং এখানে কিছু ধাপ এখানে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনি এই ডকুমেন্টটি আপডেট করবেন। তারপর এখানে আপনি নেক্সট অপশনটিতে ক্লিক করলেই আপনার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস ইত্যাদি দেখতে পাবেন এবং তারপর একটি চেকবক্স এখানে দেখতে পাবেন। এই চেকবক্সটিতে আপনাকে টিক চিহ্ন দিতে হবে এবং তারপর নেক্সট অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই পেজটি একটু লোডিং নেবে। তারপর আপনাকে এখানে দেখানো হবে যে ডকুমেন্ট আপলোডিং গাইডলাইন্স, অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলি আপলোড করবেন সেগুলি 2 MBর মধ্যে হতে হবে, JPG, PNG অথবা PDF ফাইলে। একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে অনেকগুলি ডকুমেন্টসের লিস্ট চলে আসবে, অর্থাৎ আপনি আপনার আইডেন্টিটি প্রুফ হিসেবে কোন ডকুমেন্টটি আপলোড করতে চান এখান থেকে আপনি বেছে নিয়ে সেটি সিলেক্ট করবেন। এখানে রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট, ভোটের ফটো, তারপর SC/ST সার্টিফিকেট, তারপর জব কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট ইত্যাদি অনেক ডকুমেন্টস রয়েছে। তো এখান থেকে আমি ভোটের ফটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করা হয়ে গেলে আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, অর্থাৎ আপনাকে এখন ভোটার আইডেন্টিটি কার্ডটি এখানে আপলোড করতে হবে। তো আগে থেকেই আমি 2 MBর একটি PDF ফাইল করে ভোটার আইডেন্টিটি কার্ডটি বানিয়ে রেখেছিলাম।
তো এখন আমি এখানে সেটি আপলোড করে দিচ্ছি। এরপর কন্টিনিউ টু আপলোডে ক্লিক করলে আপনার সামনে সেই ফাইলটি বেরিয়ে আসবে। তারপর ফাইল থেকে খুঁজে নিয়ে আপনি আপনার ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন। ডকুমেন্টটি সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু এখানে 100% লেখা দেখাবে, তবেই আপনার ডকুমেন্টটি কিন্তু সঠিকভাবে আপলোড হয়েছে। এরপর নিচের দিকে স্ক্রল করলে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট, এই অপশনটি আপনি দেখতে পাবেন। এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপের জায়গায় আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে যে ডকুমেন্টটি সিলেক্ট করতে চান সেই ডকুমেন্টসটি এখান থেকে খুঁজে নিয়ে আপনি দিয়ে দেবেন। আমি এখানে আবারও আমার ভোটার আইডেন্টি কার্ডটি বসিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে অন্য কোনো ডকুমেন্টসও আপনি এখানে দিতে পারেন, তবে দুই জায়গায় একই ডকুমেন্ট দিলেও কোনো অসুবিধা হয় না। ভোটার আইডি কার্ডটি সিলেক্ট করার পর আবারও ঠিক একইভাবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং একইভাবে আপনাকে সেই ডকুমেন্টটি আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে আপনাকে এখানেও কিন্তু 100% দেখাবে। এই 100% দেখানো মানেই আপনার ডকুমেন্টটি সম্পূর্ণ ঠিকঠাক আপলোড হয়েছে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি একটি চেক বক্স দেখতে পাবেন। এই চেক বক্সটিতে আপনি টিক চিহ্ন দেবেন এবং এরপর নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর ওকে করবেন এবং এরপর পেজটি একটু লোডিং নেবে। তারপর সাবমিট বলে একটি অপশন দেখতে পাবেন। এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দিলেই আপনার ডকুমেন্ট আপলোডের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে এবং এরপর আপনি একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয়। আপনি কিন্তু এভাবেই বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে এই ডকুমেন্ট আপলোডের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে এরকম ভিডিওর আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।